परम आराध्यतम श्री श्री गौड़ीय गुरुवर्गेर पाद पद्मेर कृपा भिक्षा करे श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती गौड़ीय मठे गौरसुंदरेर धाम परिक्रमण और तो जन्मोत्सवेर प्राक्काले गौर कथार सप्तम दिवसे आमरा महाप्रभुर लीला गौरांग लीला स्मरण मंगल स्तोत्रम थेके श्रवण करे आत्मशोधन करार प्रयास करছি। श्रीवास पाल्यम जवनं विशुद्ध चक्रे सुभक्तम सगुणं प्रदर्श प्रेमना सुमत्तो विषयाद विरक्तो जस्तं प्रभुं गौरविधुं स्मरामि। गौरचंद्र के आमरा स्मरण करी जिनी श्रीवासेर पालित दर्जी जबन कुलोद्भूत ताके शोधन करेছিলেন धर्मांधता के थेके जातिर गोड़ामिर थेके जाति भेदबाद थेके ताके शोधन करेছিলেন। श्रीवास पाल्यं जवनं विशुद्ध श्रीवासेर पालित जवन दर्जी के जिनी शोधन करेছিলেন चित्तेर शोधन करेছিলেন चक्रे सभक्तं सगुणं प्रदर्श घटनाक्रमे निजे तार प्रति अनुरक्त हुए तार प्रति कृपा परवश हुए तिनी निज रूप ताके देखिएछिलेन तिनी विषय थेके वैराग्य भाव तार प्रति प्रदर्शन करेछिलेन एवं ताके प्रेमयुक्त करेछिलेन ताके कृपा करेछिलेन। श्रीवास पाल्यं जवनं विशुद्ध महाप्रभु এই अवतारे तिनी जात पात कुलेर विचार करें नाई এই अवतारे तिनी आत्मसम्बन्धे सकले ईश्वरेर सन्तान এই বলে प्रत्येकকে जे तार सामने पड़ेছে ताकेই कृपा करेছেন। श्रीवास पाल्यं जवनं विशुद्ध महाप्रभु अवतारे इनी ब्राह्मण इनी हिंदू इनी मुस्लिम এই সকল देहगत जातिगत समाजगत जे भेद तार ऊर्ध्वे तत्व प्रदर्शन करे तत्व तो आमी ईश्वर अंश आमी ईश्वर सेवक आमी ईश्वर दास कृष्णदास प्रत्येकेई जीव मात्रई कृष्णेर दास तत्व तो यही ज्ञाने स्थित हुए महाप्रभुर कृपा तिनी वितरण करेছেন कोनो प्रकार भेद भाव भेद ज्ञान ना रेखे। श्री रामर रूपद्रिक भिषजौ मुरारे श्रुत्वास्तवम उदमापम जो बई श्रुत्वास्तवम रघुपतेर उदमाप जो बई चक्रे कुसंग रहितं कृपया मुकुंदम तं शुद्ध भक्ति रसद प्रवरं स्मरामि। मुरारी गुप्त के तार इष्ट देवता राम चंद्रेर स्वरूप देखिएছিলেন महाप्रभु भगवान तिनी कर्तुम अकर्तुम अन्यथा कर्तुम समर्थ ईश्वर तिनी सर्वज्ञ सर्वशक्तिमत विग्रह तिनी जे जेमन भक्त ताके सेई रूप देखिएছেন। मुरारी गुप्त पूर्वजन्मे हनुमान छिलेन तिनी राम भक्त छिलेन ताई मुरारी गुप्तेर
নিকট কখনো তিনি রঘুপতের স্তবম, রঘুনাথ স্তব শ্রবণ করে তাকে কৃপা করেছিলেন, তার প্রতি সন্তুষ্ট হয়েছিলেন এবং তাকে রঘুনাথ রূপে দর্শন দিয়েছিলেন। চক্রে কুসঙ্গ রহিতং কৃপয়া মুকুন্দ, এবং মুকুন্দকে তিনি কার্যান্তরে কোনো এক ঘটনার অবসরে মুকুন্দকে তিনি কৃপা করেছিলেন। মুকুন্দং চক্রে কুসঙ্গ রহিতম, তাকে কুসঙ্গ থেকে বাঁচিয়েছিলেন। কোনো সময় মুকুন্দ তিনি যোগ বৈশিষ্ট্য পাঠ করে ভক্তি শ্রেষ্ঠ বলতেন, আবার কোনো সময় খড়ঝাটিয়া সম্প্রদায়ে গিয়ে কখনো বলতেন যোগ শ্রেষ্ঠ, কখনো বলতেন জ্ঞান শ্রেষ্ঠ। সেই খড়ঝাটিয়া ভাব, খড় লয় ঝাঁটি লয়, খড় মানে তৃণ, কখনো দন্তে তৃণ নিয়ে দৈন্য করবে, কখনো ঝাড়ু নিয়ে মারতে উদ্যত হবে সিদ্ধান্তকে। ভক্তির চরণে যখন খবর এলো সকলকে কৃপা করছেন, যখন ভক্তগণ বললেন যে মুকুন্দের প্রতি কৃপা হবে না, তখন মহাপ্রভু বললেন ভক্তিস্থানে উহার আছে অপরাধ, অতএব উহার হইল প্রেম ভক্তিবাদ। সূক্ষ্ম সূক্ষ্ম সিদ্ধান্ত মহাপ্রভু ভক্তির, শুদ্ধ ভক্তির প্রতিকূলে যে সিদ্ধান্তগুলো তিনি দেখিয়েছেন, অনুকূল এবং প্রতিকূল দুই প্রকার সিদ্ধান্ত আচরণের মাধ্যমে দেখিয়েছেন। মুকুন্দের ওই যে খড়ঝাটিয়া ভাব ছিল, ওটাকে শোধন করবার জন্য এক সময় সকলকে বর দিচ্ছিলেন, কিন্তু মুকুন্দকে উপেক্ষা করছিলেন। ভক্তগণ বললেন যে মুকুন্দের প্রতি কৃপা, বলে না, তার ভক্তিস্থানে তার অপরাধ রয়েছে। ভক্তি এমন একটা সুন্দর নরম কোমল লতিকা, যেটা কোনো প্রকার বল প্রয়োগ সহ্য করতে পারে না, কোনো প্রকার প্রতিকূলতাকে সহ্য করতে জানে না। তাই যারা শুদ্ধ ভক্তি করবেন, উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, লতা, সেই লতা এত কোমল, ভক্তির প্রতিকূলতাটাকে সহ্য করতে পারে না। তাই মুকুন্দের যে এই ভক্তির প্রতি অবহেলা বা অপরাধ, শুদ্ধ ভক্তিতে তার যে সিদ্ধান্তের দৃঢ়তার অভাব, এটা মহাপ্রভু দেখেছিলেন এবং তাই তিনি মুকুন্দকে বলেছিলেন, মুকুন্দের সম্বন্ধে বলেছিলেন ভক্তিস্থানে ওর আছে অপরাধ, অতএব তার প্রেম ভক্তিবাদ। মুকুন্দ শুনলেন, দূরে থেকে শুনলেন, ভক্ত মুখে শুনলেন, ভক্তদেরকে অনুরোধ করলেন যে জিজ্ঞাসা করুন কোনোদিন কি আমার প্রতি কৃপা হবে না? তখন মহাপ্রভু বললেন কোটি জন্ম পরে তার প্রতি আমার কৃপা হবে। সেই শ্রবণ করেই মুকুন্দ যেভাবে লাফিয়ে উঠেছিলেন, উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত তত্তৎকর্ম প্রবর্তনাৎ। ভক্তিতে 6টা গুণের কথা বলতে গিয়ে রূপ গোস্বামীপাদ বলছেন, যদি ভজনে উৎসাহ না থাকে, যদি ভক্তিতে নিশ্চয় ভাব, নিশ্চল ভাব না থাকে, নিশ্চয়াত, নিশ্চয়ই প্রভু আমাকে কৃপা করবেন, নিশ্চয়াত। মুকুন্দের মধ্যে ওই নিশ্চয়তা ছিল যে মহাপ্রভু বলছেন কোটি জন্ম পরে কৃপা হবে, ঠিক। মহাপ্রভু যখন বলেছেন কৃপা তো হবেই, কোটি জন্ম পরে আমি তাহলে সেই পর্যন্ত অপেক্ষা করব। মহাপ্রভুর শ্রীমুখের বাণী অন্যথা হবে না, তিনি নিশ্চয়ই কৃপা করবেন। এই বলে তার যে নিশ্চয়তা, বাক্যের প্রতি বিশ্বাস, প্রভুর বাক্যের প্রতি, সেটাই কোটি জন্মের সময়টাকে কমিয়ে তৎক্ষণাৎ করেছিল। তিনি যখন নাচতে শুরু করলেন, তখন হইল হইল বলি মুকুন্দ নাচছেন। নিমেষের মধ্যে
তার নিশ্চয়তা গুণে, তার নিশ্চয়তার বলে মহাপ্রভু তাকে আনতে বললেন এবং কাছে এনে কৃপা করলেন। ভক্তি এইভাবে বলছেন যে সূক্ষ্মাগতি, ভক্তির গতি সূক্ষ্ম। কখন কিভাবে কোথায় মুকুন্দের প্রতি প্রভুর কৃপা হলো, তৎক্ষণাৎ কৃপা করলেন। ছলে ভক্তির বিরুদ্ধ তত্ত্বকে প্রশ্রয় না দেওয়া, ভক্তির সূক্ষ্ম বিচারকে বুঝবার জন্য সাধককে শিক্ষা দিলেন। চক্রে কুসঙ্গ রহিতং কৃপয়া মুকুন্দম তং শুদ্ধ ভক্তি রসদ প্রবরম। শুদ্ধ ভক্তির রস দানকারী সেই মহাপ্রভু, তাকে আমরা স্মরণ করি। আজ্ঞাপয়স্য ভগবান অবধূত দাসৌ দানায় গোকুরপথের নগরেষু নাম নাম। সর্বত্র জীবন নিচয়েষু পরাবরেষু যস্তং স্মরামি পুরুষং করুণা অবতার। বলছেন মহাপ্রভু এক সময় আদেশ দিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আজ্ঞাপয়স্য ভগবান অবধূত দাসৌ, অবধূত নিত্যানন্দ এবং হরিদাস, এদেরকে দুজনকে বললেন যাও প্রতি দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা মাগো, এবং এই ভিক্ষা কৃষ্ণ বলো, সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই নবদ্বীপ নগরবাসী গ্রামবাসী সকলে মহাপ্রভু পাঠালেন দ্বারে দ্বারে। কেউ কৃষ্ণ চেতনাবিহীন অবস্থায় থাকবে না। তিনি শ্রীচৈতন্য, তিনি কৃষ্ণ চেতনার প্রতীক। তিনি কৃষ্ণ চেতনা দান করবার জন্য বদ্ধ জীবের দ্বারে দ্বারে সকলকে বললেন, সর্বত্র জীব নিচে এসু পরাবর এসু। এই পর এবং অবর জগৎ সৃষ্টি সর্বত্র এই আজ্ঞা প্রচার করো তোমরা। জীব নিচে এসু, প্রত্যেক জীবকে তোমরা কৃষ্ণ বলিয়ে, কৃষ্ণ বলাও, কৃষ্ণ বলো। প্রভু আজ্ঞায় ভাই মাগে এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবে বলাইবে, দিবা অবসানে আসি আমায় আমায় কহিবে। অভিনব পথ, কোনো অবতার এভাবে আত্মচেতনা দান করবার জন্য দ্বারে দ্বারে ভিক্ষা মাগার পদ্ধতি আবিষ্কার করেন নাই। আজ্ঞাপয়স্য ভগবান অবধূত দাসৌ, সমস্ত সৃষ্টিকে, সমস্ত সৃষ্টির জীবকে কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ করবার একটা প্রয়াস, একটা আজ্ঞা তিনি দান করেছিলেন। আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, মহাপ্রভুর উক্তি। তাই বললেন কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ, চরণে পড়িয়া বলি কৃষ্ণ দেহ মন। ভিক্ষা চরণে প্রণিপাত হয়ে বলো, কাকুতি করে বলো। জীব মানবে না, শুনবে না, জীবের নিজ হিত সে বোঝে না। কৃষ্ণ বলা, কৃষ্ণ শোনা, কৃষ্ণের ভজন করাই যে মঙ্গল, তাতেই যে জীবনের লাভ, শ্রেষ্ঠ লাভ, সেটা সে বুঝবে না। তাই যাও প্রত্যেক ঘরে ঘরে ভিক্ষা। তোমরা করিলে ভিক্ষা যেই না বলিব, তবে আমি চক্রহস্তে সবারে কাটিও। তোমরা ভিক্ষা করতে করতে যদি চেতনতা না দান করতে পারো, কেউ যদি সেই ভিক্ষা গ্রহণ না করে, তবে আমি চক্রহস্তে সবারে কাটি। এইরকম মহাপ্রভু। তারপরে লীলা বলছে, যৌ অদ্বৈত সদ্ম বিচলন সহচ অগ্রজেন সন্ন্যাস ধর্ম রহিতং ধ্বজীনম সুরাপম তত্ত্বং বিশুদ্ধ অবদৎ
তত্ত্বং বিশুদ্ধম অবদৎ ললিতাক্ষ পূর্জাম তং শুদ্ধ ভক্তিং নিলয়ং শিবদং স্মরামি। কোনো সময় তিনি এক দাড়ি সন্ন্যাসীর গৃহে নিত্যানন্দকে নিয়ে তাদের অতিথি হয়েছিলেন। অদ্বৈত সদ্ম বিচলন সহজ অগ্রজেন। অদ্বৈতের গৃহে গমনকালে কোনো সময় পথে ললিতপুর নামক গ্রামে তিনি অগ্রজ নিতাইকে নিয়ে তিনি এক সন্ন্যাসী, কীরকম সন্ন্যাসী, সন্ন্যাস ধর্মরহিতম ধ্বজিনং সুরাপম, তিনি ধর্মধ্বজি এবং সুরাপানকারী, মদ্যপান করতেন। এরকম সন্ন্যাসী আজকালের দিনে দেখা সচরাচর সব জায়গায় দেখা যায়। সন্ন্যাস ধর্মরহিতং ধ্বজিনং সুরাপম, ধর্মধ্বজি, ধর্মের ধ্বজা ধরে রেখেছেন, ধর্ম জানেন না, ধর্ম করেন না, আর সুরাপান করেন। নিত্যানন্দ প্রভু তো পূর্বে বহু দেশ বিভিন্ন তীর্থ ভ্রমণ করেছেন, তার এসব অভিজ্ঞতা ছিল। ঠারে ঠোরে সন্ন্যাসী আতিথ্য বিধান করবার জন্য বললেন, কিছু ভোজন করবার জন্য বললেন। দুই প্রভু গঙ্গা স্নান করে, গঙ্গার তীরেই তার বাড়ি ছিল, গঙ্গা স্নান করে ফলাহার করলেন। সন্ন্যাসী বললেন, আনন্দ কিছু আনবো কি? আনন্দ যেটা পান করলেই আনন্দ পাওয়া যায়। নিত্যানন্দ প্রভু তাকে নিবারণ করলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন যে আনন্দটা কি জিনিস? সচ্চিদানন্দ ঘন তত্ত্ব তিনি জিজ্ঞাসা করছেন আনন্দটা কি জিনিস খাওয়ার সময়। নিত্যানন্দ প্রভু ছলে বললেন যে প্রভু বললেন, বলছেন সন্ন্যাসী বলছেন যে তোমাদের ধন পুত্র যশ লাভ হোক। মহাপ্রভু বলেন, এ কি আশীর্বাদ আপনার? আপনি তো সন্ন্যাসী, এইরকম আশীর্বাদ দেওয়া তো আপনার পক্ষে উচিত নয়। ধন দৌলত পুত্র বাড়ি গাড়ি এইসব আশীর্বাদ সন্ন্যাসীর কাজ। ছলে তাকে একটু উপদেশ দিলেন, কিন্তু তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেলেন। চৈতন্য ভাগবতকার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, নিন্দক দুরাচার ছাড়া সকলকে তিনি উদ্ধার করলেন। এক দাড়ি সন্ন্যাসী, ধর্মধ্বজি সন্ন্যাসীকেও পর্যন্ত তাকে কৃপা করবার জন্য মহাপ্রভু তার বাড়িতে গিয়ে ফল আহার করলেন। ধ্বজিনম সুরাপম। ঈশ্বর তিনি পারেন কৃপা করতে, যার প্রতি কৃপা করবার ইচ্ছা হয় তাকে পারেন, বিনা নিন্দক দুরাচার। অদ্বৈতবাদ শঠশাস্ত্রিত দেশিকস্য পৃষ্ঠং বেতাড়য়ত অহো সহসা হরির্য প্রেমনাপি ভক্তি পথগঞ্চ চকার তং তং মায়াহরং সুবিমলং সততং স্মরামি। অদ্বৈতবাদ, ব্রহ্মবাদ, মায়াবাদ যেটা ভক্তির চরম বিরোধী, মহাপ্রভু এর প্রতিপন্থী ছিলেন। মায়াবাদ দোষ যার হৃদয়ে পশিল, কুতর্কে হৃদয় তার বজ্র সমবেল। ভগবান নেই, তার আকার নেই, ভগবান মানে ব্রহ্ম, নিরাকার স্বরূপ। এইরকম একটা সত্য সিদ্ধান্তকে বিকৃত করে যে সিদ্ধান্তটা এসেছিল তার নাম মায়াবাদ। অদ্বৈতবাদও শঠতাশ্রিত, কপটভাবে অদ্বৈতবাদকে ব্যাখ্যা করছিলেন কোনো সময় অদ্বৈত আচার্য। অদ্বৈতবাদও শঠতাশ্রিত দেশিকস্য পৃষ্ঠং বেতাড়দহ সহসা হরির্য।
মহাপ্রভুকে রাগিয়ে তুলবার জন্য অদ্বৈতাচার্য একসময় ওই রকম জ্ঞান বড় বলছেন, প্রভু কহে আরে নাড়া, জ্ঞান ভক্তির মধ্যে কে বড়? অদ্বৈত বলছেন, যার নাহি জ্ঞান তার ভক্তিতে কি কাম? যার জ্ঞান নেই তার ভক্তিতে কি কাম? জ্ঞান সবচেয়ে বড়, অদ্বৈতাচার্য বলছেন। তখন দিয়েছেন পিঠে ঘুষি, কিল একদম। অদ্বৈত বললেন, বাহ, সুন্দর মিষ্টি লাগছে তো। প্রকৃতপক্ষে অদ্বৈত বারবার মহাপ্রভু তাকে গুরুবুদ্ধি করতেন, চরণের ধ্বনি নিতেন, নানা রকম উৎপাত, এগুলোতে খুব দুঃখ পেতেন। তো ঠিক আছে, এমন ক্রোধিত করব ওনাকে যে উনি আমাকে মারতে বাধ্য হবেন, তাই কৌশল করে তিনি জ্ঞান ব্যাখ্যা করছিলেন, আর ঠিক কায়দাটা ফলে গেল। অদ্বৈতাচার্য দিলেন পিছনে চাপড়, এই আমি আপনার ঠিক বলেছেন, এই আপনার কৃপার দরকার ছিল, এবার একবার পায়ে ধরুন আর একবার থাপ্পড় মারুন, আর পায়ে ধরবার ইচ্ছা হবে না আপনার। এখন যখন চড়িয়ে দিয়েছেন আর পায়ে ধরতে ইচ্ছা হবে না। অদ্বৈতবাদ সততাশ্রিত দেশিকস্য পৃষ্ঠং বেতাড়য় দহ সহসা হরির্য প্রেমনাপি ভক্তি পথগঞ্চ চকার তং তং। তাকে প্রেম ভক্তির মহিমা তার মুখ দিয়ে বলিয়ে তাকে ভক্তি পথের পথিকগণকে বাস্তবে তত্ত্ব শিখিয়েছিলেন মহাপ্রভু, যে ভক্তি ভগবানের সচ্চিদানন্দ ঘন রূপের আশ্রয়ে ভক্তি। জ্ঞানমার্গীয় সাধন উত্তম নয়, জ্ঞানমার্গীয় সাধন সরস নয়, জ্ঞানমার্গীয় সাধনে মুক্তি লাভ হয় বটে, কিন্তু প্রকৃত মুক্তি হয় না। মহাপ্রভু এই তত্ত্বগুলো শিখিয়েছিলেন। মায়া হরং সবিমলম, অদ্বৈতের মায়াকে হরণ করেছিলেন, সেই সঙ্গে মায়াবাদের কুসিদ্ধান্তকে খণ্ডন করেছিলেন। শ্রীরূপদ্রিক ভজন সাগর মগ্ন নিভ্য যৎ চন্দ্রশেখর গৃহে প্রদদৌ সদুগ্ধম সাং দর্শন বিজয়ম উদ্ধরতি স্মভূতিং তং সর্বশক্তি বিভবাশ্রয়নম স্মরামি। বলছেন যে কোনো সময় মহাপ্রভু 7 প্রহরিয়া ভাব প্রকাশ করেছিলেন। চন্দ্রশেখর গিয়ে, যেখানে বর্তমান চৈতন্য মঠ, মাসির বাড়ি, সেই চন্দ্রশেখর আচার্যের গৃহে বিষ্ণু খট্টায় বসে মহাপ্রভু ঐশ্বর্য ভাব প্রকাশ করেছিলেন, নিজের ঈশ্বরত্ব প্রকাশ করেছিলেন। তিনি সর্বসময়ে তিনি রাধা ভাব দুটি যুক্ত হয়ে ভক্তভাব অঙ্গীকার করে লীলা করেছেন, কিন্তু কোনো কোনো সময় এই লীলা তিনি প্রদর্শন করেছেন। তিনি সেই বিষ্ণু খট্টার উপরে বসে মহা ঐশ্বর্য প্রকাশ, লক্ষ্মী বেশে নৃত্য, এবং তিনি মাতা, তিনি পিতা, তিনি যে জননী স্বরূপ, তিনি সদুগ্ধ পান করিয়েছেন ভক্তদেরকে এবং সকলকে তাদের অভিপ্সিত বর দান করেছেন। 7 প্রহরিয়া ভাব প্রকাশ করলেন। সপ্তম প্রহর, 7 প্রহরিয়া মানে 7 × 21 ঘন্টা, প্রায় একদিন, যেটা আমরা অষ্টম প্রহর বলি। এক নাগাড়ে তিনি 7 প্রহর ঐশ্বর্য ভাব প্রকট করে তিনি সকলকে কৃপা করেছেন। অদ্বৈতাচার্যকে বললেন, তোমার কি বর চাই? বললেন, আমি যা চেয়েছিলাম পেয়ে গেছি, আর দরকার নেই। মুরারি গুপ্তকে বললেন, তোমার? বলে, আমি দেখে নিয়েছি, হয়ে গেছে আমার। বললেন, হরিদাস ঠাকুর, তোমার কি মনে পড়ে যে 22 বাজারে যখন বেত্রাঘাত হচ্ছিল, সেই বেত্রের দাগ আমার শরীরে রয়েছে? দেখালেন তিনি। শ্রীধরকে বললেন,
হরিদাসকে, শ্রীধরকে, মুকুন্দ এবং শ্রীবাস, এদের প্রত্যেককে এক একজনকে ডেকে ডেকে তাদেরকে তাদের পূর্বজন্মের বৃত্তান্ত এবং তাদের প্রতি বরদান মহাপ্রভু করেছিলেন। সাতপ্রহরিয়া ভাবে লক্ষ্মী বেশে নিত্য এবং সাত প্রহরিয়া ভাব। শ্রী রূপদ্রিক ভজন সাগর মগ্ন নিব্য যৎ চন্দ্রশেখর গৃহে প্রদদৌ সদুগ্ধম সাং দর্শয়ন বিজয়ম উদ্ধরতি স্মভূতিং। এবং কোনো সময় তিনি বিজয় আখরিয়া অক্ষর লিখতে পারতেন, কপি করতে পারতেন, তাকে কোনো সময় নিজের হস্তস্পর্শের দ্বারা তাকে প্রেমপূর্ণ করেছিলেন, তাই প্রেমের স্পর্শ দিয়েছিলেন। তং সর্বশক্তিং বিভবাশ্রয়ণং স্মরামি। নিদ্রা ত্যাগ স্নপনমসনং গোদ্রুমাদ্যৌ বিহারো গ্রামে গ্রামে বিচরণমহ কীর্তনাঞ্চল্প নিদ্রা জামে জামে ক্রম নিয়মত যৎস ভক্তই বহু তং গৌরাঙ্গং ভজন সুখদম হৃষ্টজামং স্মরামি। গোদ্রুম ধামের লীলা বলছেন। নিদ্রা ত্যাগ স্নপনমসনম গোদ্রুমাদ্যৌ বিহারো। নিদ্রা ত্যাগ করে তিনি বেশিরভাগ সময় এই গোদ্রুম ধামে এসে বিহার করতেন। বিশেষ করে মধ্যাহ্ন সময়ের পূর্বে তিনি এই পল্লীতে মহেশগঞ্জ, গাদিগাছা, স্বরূপগঞ্জ এই সব স্থান এখনও রয়েছে। এই সকল স্থানে মহাপ্রভুর বিহার ভূমি ছিল। তিনি তন্তুবাই পল্লীতে যেতেন। এখানে তাঁত কার্যের প্রাধান্য এখনও রয়েছে। তন্তুবাই পল্লীতে, ঘোষপল্লীতে এবং শঙ্খবণিক পল্লীতে বিচরণ করতেন। তন্তুবাই পল্লীতে গিয়ে তিনি রসিকতা করতেন। ঘোষপল্লীতে গিয়ে তিনি দধি, মাখন, ঘোল এগুলো তাদের থেকে শিকার করতেন। এই সেই গোদ্রুম দ্বীপ, যে ধামে মহাপ্রভুর বিহার স্থল। মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন মায়াপুরে, কিন্তু তিনি যেমন কৃষ্ণলীলায় তিনি মথুরায় জন্ম নিলেন বটে, 84 ক্রোশ ব্রজমণ্ডলে তার লীলা বিস্তার করেছিলেন, তেমনি এখানেও নবদ্বীপ ধাম, সেই নবদ্বীপ ধামের সর্বত্র তিনি, বিশেষ করে গোদ্রুম দ্বীপ, এই স্থানেই তিনি এক লীলা প্রকাশ করেছিলেন। এক নক্রকে উদ্ধার করেছিলেন। গোরা হ্রদে জগদানন্দে প্রেম বিবর্তে আমরা পাই। এক গন্ধর্ব গঙ্গা স্নান করতে গিয়ে কোনো সাধুর পা, জলের ডুব দিয়ে সাধুর পা ধরে টেনেছিলেন। তখন সেই গন্ধর্বকে সাধু অভিশাপ দিয়েছিলেন যে তুমি নক্রজনী, কুমির জনি পাও। সেই জনি নিয়ে এখানে গোরা হ্রদ পুকুরের মতো বড় সেখানে ছিল। তারপরে মহাপ্রভু তিনি পল্লীতে ভ্রমণকালে সেই ঘোষপল্লীর লোকেরা বললেন যে এখানে কোনো পশু জল খেতে পারে না, কুমির রয়েছে এখানে। তখন মহাপ্রভু গেলেন এবং সেই কুমিরটা যখন এলো তখন তাকে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে গন্ধর্ব শরীর ফিরে পেলেন। ভগবানের ভগবত্তার যে অলৌকিক প্রকাশ, সেটা প্রত্যেক অবতারেই কিছু না কিছু দেখা যায়, বিশেষ করে কৃষ্ণ অবতার, রাম অবতার এবং মহাপ্রভুর এই অবতারে। গোদ্রুমাদ্যৌ বিহার, গোদ্রুম আদিতে বিহার। আমরা সেই বিহার ভূমিতে আমাদের অবস্থান, আমাদের মঠ গুরুবর্গের কৃপায় আমরা পেয়েছি। যবৈ সংকীর্তন পরিকরই শ্রীনিবাসাদৈ সঙ্গই তত্ত্বত্যানাং পথিত জগদানন্দ মুখ্য দ্বিজানাম। জগদানন্দ এবং মাধবানন্দ, মহাপ্রভুর লীলায় জগাই এবং মাধাই উদ্ধার। মহাপ্রভুর লীলার, নবদ্বীপ লীলার আরেকটি বিরাট বিশেষ দিক যে তিনি অসুর সংহার করেন নাই,
কিন্তু দুর্বৃত্তগণের হৃদয়ের আসরিক ভাবকে দূর করেছিলেন এবং তার প্রধান সাক্ষী জগাই এবং মাধাই। যবেই সংকীর্তন পরিকরই শ্রীনিবাসাদি সঙ্গই, সংকীর্তন পরিকরগণকে নিয়ে মহাপ্রভু যখন সংকীর্তন বিলাস করতেন নবদ্বীপে, কোনো সময় নিত্যানন্দ এবং হরিদাস এই দুই দুর্বৃত্তের সম্মুখীন হয়েছিলেন। এবং মাধাইয়ের ঘাট রয়েছে, আমরা পরিক্রমায় দেখতে পাই, গঙ্গার ওপারে পশ্চিম পারে। গঙ্গা স্নানে যারা যেতেন তাদেরকে লুট করতেন জঙ্গলের আড়ালে থেকে। তারা অনাচারী ছিলেন, ব্রাহ্মণ পুত্র, কিন্তু মদ্যপান থেকে, গোমাংস ভক্ষণ থেকে সব কিছু করতেন। তাই বলছেন দুর্বৃত্তানাং হৃদয় বিবরং প্রেমপূর্ণং চকার। তাদেরকে উদ্ধার করলেন। নিত্যানন্দের করুণা হলো, তিনি সংকল্প করলেন। হরিদাস ঠাকুর বলছেন না আর এদিকে যাওয়ার দরকার নেই, মার খেয়ে মরব। নিত্যানন্দ প্রভু গ্রামবাসীদের মুখে শুনলেন, তাদের চরম অবনতি, তাদের যে জীবনের চরম অবনতি, সেটা লক্ষ্য করে দয়ালু নিত্যানন্দ তার হৃদয়ে তিনি সংকল্প করলেন যে মহাপ্রভুর এই অবতার উদার গৌরাঙ্গ, তিনি পাপী তাপী নীচকে উদ্ধার করবেন। আমি মনে করি এই দুইকে উদ্ধার করলে সেটাই তার মহিমার সীমা হবে। এবং নিত্যানন্দের ইচ্ছা যখন হলো, তখন মহাপ্রভু তাদের উদ্ধার করতে বাধ্য হলেন এবং উদ্ধার করলেন। তাদেরকে সাধুদের সঙ্গে তাদেরকে নাচিয়ে কৃষ্ণ কীর্তন করিয়ে তাদের হৃদয়ের সমস্ত পাপ রাশিকে দূর করে সেই পাপ নিজের শরীরে নিয়ে তিনি প্রেমপূর্ণং চকার। জগাই মাধাই তাদের হৃদয়টা প্রেমপূর্ণ হয়ে গেল। একসময় তারা যে নিঠুর ছিলেন, চুরি ডাকাতি ছিনতাই পাপ প্রবৃত্তি তাদের হৃদয়কে কলুষিত করে রেখেছিল, কিন্তু মহাপ্রভু কৃপায় তাদেরকে দুর্বৃত্তানাং হৃদয় বিবরং প্রেমপূর্ণং চকার। মহাপ্রভুর যদি ভজন করেন, মহাপ্রভুর যদি কথা শোনেন, মহাপ্রভুর আদরের সঙ্গে মহাপ্রভুর সেবা করেন, ভক্তি করেন, সংকীর্তন করেন, তাহলে মহাপ্রভু প্রেম দিতে কোনোদিন কুণ্ঠা করবেন না। প্রেমপূর্ণং চকার, তিনি মহাদাতা, তিনি প্রেমের ভাণ্ডারী, তিনি রাধা ঠাকুরানী, তাই তিনি কৃষ্ণ প্রেমের ভাণ্ডারী। তিনি প্রেম দান করতে কোনোদিন কুণ্ঠা করেন নাই। যে শ্রেণীর যে স্তরের হোক না কেন, তাকেই তিনি প্রেম দান করেছেন। পাত্রা পাত্র বিচারণং ন কুরুতে ন সংপরং বিক্ষতে ন দেয়া দেয় বিমর্শক। এটা দেয়, এটা অদেয়, এ নিজের লোক ও পরের লোক, এ প্রেমের পাত্র, এ পাত্র নয়, এসব বিচার তিনি করেন নাই। জগাই মাধাইকে তিনি উদ্ধার করলেন। সর্বপাপ সেই দুই শরীরে আছিল, বৈষ্ণবের নিন্দা পাপ সবে না হইল। বৈষ্ণব নিন্দা ব্যতীত সব পাপ তার দুজনের মধ্যে ছিল। এই জন্য মহাপ্রভু কেবল ব্যতিরিক্ত নিন্দুক দুরাচার, নিন্দুককে তিনি ক্ষমা করেন নাই। দুর্বৃত্তানাং হৃদয় বিবরং প্রেমপূর্ণং চকার, তাদের হৃদয়কে প্রেমপূর্ণ করে তং গৌরাঙ্গং পতিত শরণং প্রেম সিন্ধুং স্মরামি। তিনি প্রেম সিন্ধু পতিতকে তিনি উদ্ধার করলেন। নির্লক্ষ্য উদ্ধার বলে বৃন্দাবন দাস ঠাকুর, এদের কোনো স্বীকৃতি ছিল না, এদের কৃপা করবার জন্য এদের কোনো একটা যোগ্যতা ছিল না। নির্লক্ষ্য উদ্ধার বলে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করেছেন। ভাবা বেশই নিখিল সুজনান শিক্ষয়া মাত ভক্তিম তেষাং দোষান সদয় হৃদয় মার্জয়া মা সাক্ষাৎ ভক্তি ব্যাখ্যাং সুজন সমিতৌ যো মুকুন্দশ্চকার তং গৌরাঙ্গং সজন কলুষ খান্তি মূর্তিং স্মরামি। ভাবা বেশই নিখিল সুজনান শিক্ষয়া মাত ভক্তিং, তিনি সর্বদা হরি সংকীর্তন যুক্ত হয়ে ভাবে থাকতেন, কৃষ্ণ ভক্তির ভাব, প্রেমের ভাবে।
তিনি সর্বক্ষণ কি করতেন? বৈষ্ণব সেবা করতেন। গঙ্গা স্নানে গিয়ে ব্রাহ্মণদের ধুতি সাজি ধুতি বয়ে দিতেন, কাপড় নিজলে দিতে দেন, সাজি বয়ে দিতেন, এবং তুলসীতে জল দেওয়া, কীর্তন করা, এসব তিনি শিক্ষা দিতেন। ভাবাবেশই নিখিল সুজনান শিক্ষয়মাস ভক্তিম তেসাং দোষান সদহৃদয়ং মার্জয়মাস। এবং ভক্তদের মধ্যে যখন কোনো দোষ দেখতেন তাকে মৃদু ভৎসনা করে তাকে শোধন করতেন। অতিথি সেবা, হরি সংকীর্তন, এগুলো তিনি নিজে শিক্ষা দিয়েছেন, নিজে করে শিক্ষা দিয়েছেন। এইভাবে যে বই সংকীর্তন সুখরিপং চান্দ কাজিং বিমুচ্চ লাস্যোল্লাসই নগর নিচয় কৃষ্ণ গীতং চকার বারং বারং কলিগদহরং শ্রী নবদ্বীপ ধামনি তং গৌরাঙ্গং নটন বিবসং দীর্ঘ বাহুং স্মরামি। চাঁদকাজি উদ্ধার প্রসঙ্গ বর্ণন করেছেন কবিরাজ গোস্বামীপাদ। বৃন্দাবন দাস ঠাকুর বিশদভাবে বর্ণন করেছেন। কবিরাজ গোস্বামীপাদ চাঁদকাজির বিষয়ে আরও বিশেষ দৃষ্টিপাত করেছেন চাঁদকাজি উদ্ধারের ব্যাপারে। যে বই সংকীর্তন সুখরিপং চান্দ কাজিং বিমুচ্চ। সংকীর্তন দেশি রিপুং সুখরিপুং, সংকীর্তনকে বাধা দান করেছিলেন চাঁদকাজি, এবং ইনি পূর্বজন্মে কংস ছিলেন। চান্দকাজিং বিমুচ্চ, তাকে চাঁদকাজিকে বিমোচন করেছেন কিভাবে? লাস্যোল্লাসই নগর নিচয়ে কৃষ্ণ গীতং চকার। কাজীর আদেশে কীর্তনে বাধা, খোল ভাঙা এসব হয়েছিল মহাপ্রভুর সময়ে। এবং পাপিষ্ঠ পাষণ্ডী এরা সবসময়ই পৃথিবীর সৃষ্টি থেকেই, আদি থেকেই রয়েছে। মহাপ্রভুর সময়ও ছিল, কীর্তনে এরা বাধা দিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু সিংহ গর্জন করে সেই চাঁদকাজিকে করেছিলেন, নরম করেছিলেন। চাঁদকাজিকে তার সঙ্গে আলাপ করে তার প্রতি প্রতিবাদ করে নগর সংকীর্তন নিয়ে গিয়ে তাকে ভয় দেখিয়ে ক্রোধিত হয়ে তার উপরে পরবর্তীকালে তাকে বুঝিয়ে চাঁদকাজিকে শোধন করেছিলেন। চাঁদকাজি লিখে দিতে বাধ্য হয়েছিলেন যে আর এই নদিয়াতে কোনোদিন সংকীর্তনের বাধা হবে না, ফরমান লিখে দিয়েছিলেন চাঁদকাজি। কারণ চাঁদকাজি মহাপ্রভুর সঙ্গে যে আলাপ হয়েছিল তাতে দু তিনটে প্রশ্ন করেছিলেন মহাপ্রভু। তোমার ধর্মের অধিকার তোমার কাছে রয়েছে, আমার ধর্মের অধিকার রয়েছে, তাহলে তুমি আমার ধর্মকে বাধা দেবে, তাহলে আমিও তোমার ধর্মেতে বাধা দেবো, এটা উচিত কি? এইভাবে দু তিনটে প্রশ্ন করে প্রশ্নের উত্তর ছলে মহাপ্রভু তাকে তার হৃদয়টাকে বিগলিত করেছিলেন। চাঁদকাজি চক্ষু বহে পানি, চক্ষু মানে তার চক্ষু থেকে জল, চক্ষু জল, এবং কোনো সময় বলেছিলেন যে তুমি কৃষ্ণ বলো, এ তো ভগবানের নাম, কলিযুগে এটাই সত্য। তো এমনভাবে মহাপ্রভু বললেন যে আজ বলবো না, আমি কাল কৃষ্ণ বলবো। তো মহাপ্রভু সঙ্গে সঙ্গে তো এই তো এখনই কৃষ্ণ বললেন, নামটা উচ্চারণ করলে, আজকে বলবো না কালকে কৃষ্ণ বলবো। এভাবে মহাপ্রভু তার হৃদয় বিবরকে পাষণ্ডত্ব, দুরাচারিত্ব, জগাই মাধাইয়ের মধ্যে দুরাচারিত্র, চাঁদকাজির মধ্যে পাষণ্ডত্ব, এগুলো ছিল। এবং মহাপ্রভু এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে মা মারিল চিত্তশুদ্ধি করিল সভা। প্রত্যেককে হরি নাম দিয়ে, হরি কীর্তন শুনিয়ে, ভক্তসঙ্গ দিয়ে, ভক্তির তত্ত্ব ব্যাখ্যার দ্বারা তিনি প্রত্যেকেই শোধন করেছিলেন। চান্দকাজিং বিমুচ্চ লাস্যোল্লাসই নগর নিচয় কৃষ্ণ গীতং। উল্লাসের সঙ্গে সকলকে নিয়ে, লক্ষ লক্ষ লোককে নিয়ে তিনি এই নবদ্বীপে তিনি কি করেছিলেন? কৃষ্ণ গীতং চকার। ও কৃষ্ণ কীর্তন করতে বাধা দিয়েছিল, আর ইনি লক্ষ লক্ষ লোক নিয়ে নগর সংকীর্তন করেছেন এই নবদ্বীপের মধ্যে। পরাহত হয়েছিলেন কাজী। বারং বারং কলিগদ হরং শ্রী নবদ্বীপ ধামনি।
এই কলি গদহরম, কলি অগদহরম, কলিরূপ যে কলহরূপ যে ব্যাধি আমাদের, সেই ব্যাধিকে হরণ করবার জন্য তিনি বারবার হরিকীর্তন করিয়েছেন। হরিকীর্তন সকলকে হরিকীর্তনে আকৃষ্ট করেছিলেন। কলিগদহরম নবদ্বীপ, এই নবদ্বীপকে তিনি, এই নবদ্বীপ ধামেতে তিনি নগর সংকীর্তনের বন্যা বইয়ে দিয়েছিলেন। তিনি প্রথমে শ্রীবাসঙ্গনে রাত্রিতে কয়েকজনকে নিয়ে কীর্তন করেছেন, পরবর্তীকালে সেই কীর্তনকে নদিয়ার পথে পথে তিনি সেই কীর্তন সংকীর্তন করে সংকীর্তন ধর্মের জয় জয়কার, সংকীর্তন ধর্মের প্রকাশক, প্রচারক, কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন এতদর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। তাই কৃষ্ণ কীর্তন ব্যতীত উনি বললেন চেত দর্পণ মার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম। কৃষ্ণ কীর্তন করো, চিত্ত মার্জিত হবে, আর এই ত্রিতাপ জ্বালার থেকে তোমরা রক্ষা পাবে। আমাদের কলিহত জীব, আমাদের আশয়, হৃদয় আশয় দুষ্ট, নষ্ট দৃশাম, আমাদের দৃষ্টি খারাপ, মল ভরা চিত্তের মধ্যে, তো সহজ উপায় হরিনাম সংকীর্তন করে তিনি করে এবং করিয়ে তিনি এই নবদ্বীপকে, তিনি তৎকালীন নবদ্বীপকে উদ্বুদ্ধ করেছিলেন। কলি পলায় দুরন্ত কলি পড়িয়া বিভ্রাটে, কলি সেই কীর্তনের রোলের মাধ্যমে সব তারা কলি পরাহত হয়ে তারা দুলে পালিয়ে গিয়েছিল। এইভাবে মহাপ্রভুর কিছু শিক্ষা আমরা শ্রবণ করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু।